আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে বলেন মারহাবা। নবী ছাড়া আপন কেউ আছে? কথা বলেন আছে? আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। দেখা দেন গো মায়ার নবী দেখা, হায় হায় দেখা দেন গো মায়ার, কান্দে আশিকের দলে আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার আপন বলতে কেহ নাই জগতে। বাবা যেদিন ছাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউরে পাইবা না, ঠিক কিনা? যেদিন ছাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউরে পাইবা না। নূরের নবী থাকবেন পাশে, নূরের হায় হায় মায়ার নবী থাকবেন, পার করিবেন আশিকরে আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী আপন বলতে জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে জগতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা। বাবা আইসো একা যাইবা একা, সঙ্গে কে হই যাবে না, ঠিক কিনা? আসছো একা যাইবা সঙ্গে কেহ যাবে না। বুক ভাসাইয়া কাঁদবে সবাই, বুক ভাসাইয়া কাঁদবে সবাই, হায় হায় বুক ভাসাইয়া কাঁদবে সবাই, রাখতে কেহ পারবে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার, ফরহেজগার, ইমানদার, আশিকিন, জাকিরিন, সাবিরিন, সালেকিন, প্রাণের বাবাজিরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অন্তরালে থাকা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলে গুরুহিত মোল্লাবাড়ির উদ্যোগে 25তম সুন্নি মহাসম্মেলন, বলেন না আলহামদুলিল্লাহ। এটা সফল হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, সহসভাপতি জনাব এস.এম. রফিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক ওনাদের জান এবং মালে বরকত দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ রওনকে আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কুরআন, পীর জগতের রৌনক, আল্লাহু আকবার বলেন। মুর্শিদে বরহক, শাইখুশ শরিয়ত ও তরিকত, হুজুর আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আমিন। অতঃপর আমি গুনাহগার মিজানুর রহমান আল কাদরি আপনাদের সম্মুখে এখন কথা বলছি। এর আগেও কথা বলে গিয়েছেন হজরত মাওলানা জুবাইর আহমেদ আল কাদরি, মুফতি পীরজাদা হজরত মাওলানা বুরহানুদ্দিন চিশতি, হজরত মাওলানা হাবিবুর রহমান চিশতি, হজরত মাওলানা মুখতার হোসেন জালালি। আমার ভাইরা, শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় কথা হবে অল্প, কিন্তু এর আমল হবে, তাসির হবে বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প কথায় বেশি কাজ করা চাই। যারা ইমানদার তাদের কথা কম, কাজ বেশি, সুবহানাল্লাহ বলেন। যারা আশেক তারা একবার বলবে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে মদিনা পর্যন্ত দেখতে পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাটা কিন্তু ছোট, শব্দটা কিন্তু ছোট, কিন্তু এর পাওয়ার যে বলে সেই জানে। বিদ্যুৎ আমরা শুনি, এখান দিয়ে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু দেখা যায় না। আপনি বলবেন হুজুর একটু বিদ্যুৎ দেখতে চাই, সম্ভব না। একটু ছুঁয়ে দেখেন, অনুভব করতে পারবেন এটার পাওয়ার কত। তা আপনি যারা নবী নবী করে, যারা এই যে হালে বলে ফেলে ইয়া রাসূলুল্লাহ যখন বলে ফেলে, আপনি তো বলবেন যে তো পাগল, শুধু শুধু চিৎকার দিচ্ছে। কিন্তু যে ইয়া রাসূলুল্লাহ বলছে, ওই বেটা জানে তার ভিতরে কি পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সময় অল্প সময়ে কথা হবে বেশি। যাই হোক, যতটুকু সময় কথা বলবো, ডানে বামে যাব না, এ কোরআনুল কারীম থেকে বলবো। কোন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনটা দেখে আপনারা কি খুশি না বেজার? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলায়েতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে পড়লো, কোরআনকে সংরক্ষণ করলো, মুখস্থ করলো, এই পর্যন্তই শেষ না, অতঃপর এই ব্যক্তি কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দিবে, তার পরিবারের মধ্যে, আপনজনের মধ্যে 10 জন মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে ওই ব্যক্তি শাফাআত করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস বলে যে একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে শাফাআত করতে পারে, আর আমার ভাইরা বলে যে নবী শাফাআত করতে পারবে না। চিন্তা করেন তাদের মস্তিষ্কে কি আছে। এটা বুখারীর হাদিস। হাদিস বলে যে একজন হাফেজে কোরআন, যে কোরআনের হালাল হারাম জানলো, হারাম মানলো, ওই ব্যক্তি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই রকম তার নিকট আত্মীয় আহলে বাইত 10 জনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সেইখানে আউলিয়ায়ে কেরাম তো বহুদূর, মহানবী, নবীদের নবী, ওনার ব্যাপারে আর কি বলবো। উনি সর্বপ্রথম শাফাআতের কুবরা, যেটা ওই শাফাআত উদ্বোধনী করবেন আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন হলাম তামাম বিশ্ব জাহানের রব, যাকে বলা হয় রব্বুল আলামিন। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমার কামলিওয়ালা হাবিবুল্লাহ নবীকে সূরা আল ইমরানে আল্লাহ বলেন, আমার হাবিবকে বানায়া দিলাম রহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য সূরার মধ্যে আল্লাহ বলেন, আমি কোরআনকে বানিয়ে দিয়েছি হুদাল লিল আলামিন। আমি হলাম রব, বিশ্ব জাহানের জন্য রব। নবী হলো বিশ্ব জাহানের রহমত, আর কোরআন হলো বিশ্ব জাহানের জন্য হেদায়াত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন। আমার ভাইরা, যে আল্লাহ বলেছেন আমি রব, ওই আল্লাহ আবার বলেন আমার নবী হইল সব। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহ বলেন আমার কোরআন, আমার বিধান, এটি হলো আমি আল্লাহর বাণী। এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা বিল কোরআন, যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বলল, সাদাকা, ওই ব্যক্তি সত্য কথা বলল, ওই ব্যক্তি সঠিক কথা বলল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার করলো, ওই ব্যক্তি ন্যায় বিচার করলো। যে ব্যক্তি কোরআনের অনুসরণ করলো, ওই ব্যক্তি মূলত রসুল এবং আল্লাহরই অনুসরণ করল। আমার ভাইরা, আপনাদের কি খারাপ লাগে? মাঝে মাঝে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, এটা আশিকের আত্মার খোরাক। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই গালি দিবে, মন্দ কথা বলবে, নানান কিছু বলবে। বাবা, অত কিছু শুনলে তো আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন না। আপনি যদি কারো কথা একবার পিছনে ফিরে শুনলেন, তো আপনার 2 মিনিট দেরি হয়ে গেল, গন্তব্যে যেতে পারছেন না। হাজার মানুষে হাজার রকম কথা বলবে, থাক সে কথা, আমার আল্লাহ এবং রসুল আমার আগে। জোরে কোন ঠিক কিনা? কত মানুষ আজকে নবীর বিরুদ্ধে ফতুয়া দাঁড় করায়, কত জায়গায় কত কিছু পড়ে আছে, কোনো খবর নাই। নবীর কথা বললে সেখানে যত ফতুয়া দাঁড় হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, আলোচনায় যাওয়ার আগেই আমি বলে দেই, ফাতোয়া এটা যে কেউ দিতে পারে না। এখন তো আল্লাহ রহমতে ঘরে ঘরে মুফতি। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে 200-র মতো রাষ্ট্র আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত মুফতি নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত আলেম নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত হাফেজ নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত মাহফিল হয় না, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত দুষ্ট মানুষও নাই। কেউ আপনাকে ডাকে নাই, জোর করে এসে এক ফতুয়া দিয়ে দেবে। মানে ওনার জন্মই হয়েছে ফতুয়া ডেলিভারি দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই বিভ্রান্তির মধ্যে না ফালায়, বলেন আমিন। ফতুয়া দেওয়ার দায়িত্ব হলো একজন বিজ্ঞ মুফতি। মুফতি কাকে বলে? যে ব্যক্তি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, কয়টা জিনিস বাবা? 4টা জিনিস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা জিনিসের উপর ইসলামী আইন বিশেষজ্ঞ যিনি, ইসলামী আইন যার জানা আছে, ওই ব্যক্তি হলো একজন মুফতি, এবং উনি দিতে পারে একটা সমস্যার সমাধান হিসাবে একটা ফতোয়া। আর এখন এই ইসলামে ফতোয়াটা তৈরি হয়েছে, ফিকহ তৈরি করা হয়েছে এই জন্য যে মানুষের সমস্যা হয়ে যাওয়া সমস্যাকে সমাধান করা। আর এখন আমরা কি করি, যে সমস্যা নাই ফতুয়া দিয়ে একটা করায়া দিলাম। ঠিক না? কথা বলেন ঠিক কি না? ফতুয়ার উৎপত্তি হলো, ফিকহের উৎপত্তি হলো, মানুষে একটা ঝামেলায় পড়ে গেছে, একটা অপরাধ করে ফেলছে, কোরআন হাদিস থেকে এর একটা সমাধান বের করে দেওয়া।
যিনি আইন বিশেষজ্ঞ, ইসলামী আইন বিশেষজ্ঞ একজনের কাজ হলো ফতোয়া তৈরি করে দেওয়া, তাকে একটা সমাধান দিয়ে দেওয়া। কিন্তু বর্তমানে ঘরে ঘরে নানান রকম বাহারি আইটেমের মুফতি, যাদের কাজই হলো কারো কোনো সমস্যা হয় নাই, আগ বাড়ায় এক ফতোয়া দিয়ে আকাশে আর পাতালে ঝামেলা লাগাই দেওয়া। আমার ভাইরা, 2-3 দিন আগে নিউজ দেখলাম যে আমাদের ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলম ভাই, আমাদের ভাইয়ের বয়স, উনি ফতোয়া দিয়েছে। এটা ওনার দোষ না, উনিও তো আরেকজনের কাছ থেকে শুনেছে, আরেকজন আলেমের থেকে শুনেছে। আমার আরেক দল ভাই যারা আল্লাহ মানে, নবী মানতে একটু অসুবিধা আছে, পুরাপুরি না, অর্ধেক মানে অর্ধেক মানে না। নবীজির আবদিয়তকে যারা বিশ্বাস করে, মাহবুবিয়াত বলে না, তারা বলে কি যে নবী হলেন আল্লাহর গোলাম। এটা সত্য, নবী আল্লাহর বান্দা, কিন্তু নবী যে আল্লাহর বন্ধু ওইটা বলে না। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? নবী কিন্তু আল্লাহর বান্দা এবং বন্ধু। তা আমি যদি বলি উনি আমার বন্ধু, এটা শুনতে কত ভালো লাগে, ওনারও খুশি আমিও খুশি যে আমার বন্ধু। কিন্তু যদি বলি উনি আমার গোলাম, তাহলে উনি ছোট হয়ে গেল, আমি বড় হয়ে গেলাম। তো আমার ভাইরা, আমার ওই সমস্ত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি গুণ, একটি হলো আবদিয়াত আর একটি হলো মাহবুবিয়াত। ওনারা আল্লাহর হাবিবের আবদিয়াত, আল্লাহর হাবিব আল্লাহর বান্দা, এটাকে বড় করে প্রকাশ করে, এটাকে বড় করে প্রকাশ করে যে নবী আল্লাহর বান্দা, নবী আল্লাহর গোলাম। কিন্তু পাশাপাশি নবী যে আল্লাহর মাহবুব এই কথা কিন্তু বলে না। আর যারা সুন্নি, যারা আল্লাহর হাবিবের আশিক, তারা নবী আল্লাহর বান্দা এটা বিশ্বাস করে, কিন্তু প্রকাশ করে হলো নবী আল্লাহর মাহবুব। পার্থক্য হলো এই জায়গায়। আরেকটা বড় পার্থক্য বলে দেই, ওটা হলো নবীজির একটি গুণ হলো তিনি বাশার, তিনি মানুষ, যেটাকে বলে বাশারিয়াত। নবীজির আরেকটা গুণ হলো নুরানিয়াত। নবীজি যে নূর, এটা তারা বলে না, নবীজি যে মানুষ এটা বলে। আর যারা সুন্নি, যারা মোহাব্বত করে, যারা ভালোবাসে, তারা বলে আমার নবী মানুষ, কিন্তু নূরের মানুষ। তারা বলে আমার নবী কোনো সাধারণ মানুষ নয়, নবী কোনো সাধারণ মানুষ নয়, নবী তো অন্য কোনো নবীর মতো নয়। নবী হলেন লাভ, নবী হলেন মেসালহীন, নবী হলেন তুলনাহীন, নবী হলেন উপমাহীন। এই জগতে, ওই জগতে, ত্রিভুবনে কোনো জায়গায় কোনো নবীর সাথেও আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা নবীর কোনো তুলনা চলে না। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো এটা, তারাও মুসলমান বলে, আমরাও মুসলমান বলি। তারা ইয়াজিদের প্রশংসা করে, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করি। যেরকম সুবহানাল্লাহ, পার্থক্য এই জায়গায়, আর বেশি কিছু। মুসলমান ভাইরা আমার আলোচনা এদিকে নয়। আমরা কেন হাবিবুল্লাহ কামলিওয়ালা রহমতের নবীর দিকে তাকায়া থাকি? কেন আমরা তো নবী নবী করি? আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় অন্যান্য নবী রাসূলদের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ বলেছেন ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া সুলাইমান, ইয়া ইলিয়াস, ইয়া ইউনুস, ইয়া ইউসুফ। এইভাবে নবীদের নাম ধরে ধরে আল্লাহ বলেছেন। কিন্তু যত জায়গায় তার কামলিওয়ালার নাম বলেছেন, কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলেন নাই, কোনো জায়গায় ইয়া আহমদ বলেন নাই, কোনো জায়গায় আল্লাহ তাকে হে নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় আল্লাহর হাবিবকে নাম ধরে ডাকেন নাই। কি ধরে ডেকেছেন? আমার নবী কামলিওয়ালা রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে আরাম করে, রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। ও আমার কামলিওয়ালা, ও আমার কামলিওয়ালা, আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আমি আরশে আজিম থেকে দেখি। ও কম্বলওয়ালা একটু উঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। কম্বলওয়ালা হুজুর একটু উঠেন, উঠে কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রেবেলার কিছু অংশ আপনি ইবাদত করেন আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস, হয় রাতের অর্ধেক ইবাদত করেন,
না হয় রাতের 2 ভাগের 1 ভাগ করেন, না হয় 3 ভাগের 1 ভাগ করেন, না হয় 3 ভাগের 2 ভাগ করেন আর 1 ভাগ ঘুমান। আল্লাহ কয় হাবিব গো, যেটা আপনার সুবিধা হয় আপনি ওইটাই করেন। আমার নবীর কষ্ট আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করেন না, যার একটা বড় প্রমাণ হলো মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর মানুষরে তোমরা জানো না কোন নবী, উনি রাত্রেবেলা আমার ঘরে থাকে, এশারের পরে নামাজে দাঁড়ায়া যায়, ফজর হয়ে যায়, হুজুর যে সেজদায় গেছে আর উঠতেছে না। আমি মাঝে মাঝে ভয় পাই যে আল্লাহর হাবিব এতক্ষণ সেজদার মধ্যে না জানি কিছু হয়ে গেল। আমি পিছনে যাই, আস্তে করে শুনি যে কোনো আওয়াজ টাওয়াজ আছে কিনা। দেখি যে না আওয়াজ আছে, তখন উনি আমার মনে শান্তি পায় যে না হুজুর আছে। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আরে পৃথিবীর মানুষ, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী হলেন মাসুম, যেই নবী হলেন বেগুনাহ, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরাই ছিলেন বেগুনাহ মাসুম। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরেও নবী কামলিওয়ালা সারাটা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, সারাটা রাত আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায়া থাকে। দাঁড়ায়া থাকতে থাকতে আমার নবীর পা মোবারকগুলা ফুলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখেন যে তার বন্ধুর অনেক কষ্ট। আল্লাহ বলেন, হাবিব কুমিল্লা ইলা ইল্লা কলিলা, সারা রাত ইবাদত করার দরকার নাই মিয়া। আপনার যদি ভালো লাগে রাতের অর্ধেক ঘুমান, অর্ধেক ইবাদত করেন। তাও যদি ভালো না লাগে 3 ভাগের 2 ভাগ ঘুমান, 1 ভাগ ইবাদত করেন। আর যদি বেশি পড়তে হয় তাহলে 2 ভাগ ইবাদত করেন, 1 ভাগ ঘুমান। জোরে আল্লাহু আকবার। এইরকম কোন নবীর সাথে আল্লাহ এভাবে বলেন নাই, কোন নবীকে বলেন। তিনাদেরকে শুধু হুকুম করেছেন, ওইটা পালন করেছে। আমার ভাইরা, এরপরে আমি শুরুতেই সূরা তাহার 2 নম্বর আয়াত বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন, হে হাবিব আমি আপনার উপরে কোরআন নাজিল করি নাই লিতাশকা, আপনি কষ্ট করবেন না। না না, কোরআন নাজিল করেছি আপনার কষ্ট কমায়া দেওয়ার জন্য। উম্মতের কারণে নবী কতই কষ্ট করলে, ওরে উম্মতের মায়ায় নবী গো আমার পেটে পাথর বাঁধলেন গো নবী। নবী কতই কষ্ট করলে। আয়েশা সিদ্দিকার ঘরে গো নবী, উম্মত উম্মত কান্দেন গো নবী। নবী কতই কষ্ট করলে, নবী আমার কতই কষ্ট। নবী তোমার পাক কদমে কি দিব নজর। আরে দিন ভিখারি কাঙ্গাল আমি, দিন ভিখারি কাঙ্গাল আমি, ভাঙ্গা টিনের ঘর। নবী তোমার পাক কদমে কি দিব নজর। ওগো মায়ার নবী, ও দয়ার নবী, আপনি উম্মতের কথা চিন্তা করে কোনোদিন আরামের বিছানায় শোন নাই, উম্মতের কথা চিন্তা করে কোনোদিন নবী আরামের খাবার খায় নাই, উম্মতের কথা চিন্তা করে নবী কোনোদিন তৃপ্তি করে ঘুমায় নাই। শুধুমাত্র আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আল্লাহর হাবিব রাত্রেবেলা নামাজে দাঁড়ায়া যায়, আর আল্লাহর হাবিব কয়, আয়েশা রে তুই তো বারবার আমারে প্রশ্ন করস কেন আপনি এত ইবাদত করেন, কেন এত ইবাদত করেন? আপনি নবী, আপনি আল্লাহর হাবিব, এত ইবাদতের তো আপনার দরকার নাই।
আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো খাতা নাই, আপনার কেন এত সারা রাত জাগতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তুমি চিন্তা করো তোমার মতো, আর আমি চিন্তা করি আমি নবীর মতো। আমি চিন্তা করি গো, আমি নবী, আমার উম্মতের গার্ডিয়ান, আমি নবী হলাম, আমার উম্মতের গার্ডিয়ান, আমার সন্তানেরা, আমার সাহাবীরা কারা কোন জায়গায় আছে এই মুহূর্তে, কত আমার উম্মত আল্লাহর ডাক এশারের নামাজ না পড়ে ঘুমায় গেছে। আমার কত উম্মত দুনিয়ার মধ্যে হাজারো রকমের পাপ সারা দিনে করেছে, এই রাত্রেবেলা ঘুমায় গেছে। আমি নবী তাদের হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাই। নবী আমার কান্দে মদিনায়, আর আমরা ঘুরি রং তামাশা। আরে আলেমরাই তো বুঝে না নবীর শান, তারাই করে অপমান। কি দিব আপনাদের দোষ? আমরা তো আমার মতো হাজারো আলেমরা নবীর গুণগান কয় না, নবীর প্রশংসা করে না, নবীর শান বলে না, নবীর শানের বেলায় মুখ ছোট হয়ে আসে। এমন বহু জায়গা আছে যেখানে ওয়াজ করতে গেলে যখন নবীর কথা বলি, পাশে আলেমরা বসে থাকে, মুখের দিকে তাকানো যায় না, মনে হয় বাবা মারা গেছে। এইরকম তার অসুবিধা হয় নবীর কথা শুনলে। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে যে এত ওয়াজ করি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুব খুশি। যেই কইলাম যে নবী তো মহা সম্মানিত, আসমান জমিনে নবীর কোনো তুলনা হয় না, নবী হলেন বেমেসাল, নবী হলেন নূর, নবী হলেন আল্লাহর হাবিব, তখন আর কোনো মুখে হাসি থাকে না। আল্লাহ রব্বু, আমরা দোয়া করি ভাই, আল্লাহ যেন আমার ওই ভাইদেরকেও নবীর প্রেম দিয়া অন্তরটা ভরায়া দেয়। বলেন না আমিন। কত সুন্দর মানুষ, চেহারার দিকে তাকাইলে কত মায়া লাগে। এক জায়গায় ওয়াজে আসলে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যায়। আল্লাহ আপনি ওই ভাইয়ের অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম দিয়া ভরপুর করে দেন। বলেন আমিন। ওই রকম একটা মানুষ যদি নবীর পক্ষে আসতো, তাহলে হাজার মানুষের উপকার হইতো না? বলেন লাখ লাখ মানুষের ইমানের উপকার হইতো না? আমি মানুষটার মুখের দিকে তাকায় থাকি, আহারে, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, কিন্তু তিনি বারবার কথা বলতে গিয়ে নবীর শানে খালি বেয়াদবি হয়। হযরত আলী, বাবা চাইছিলাম সংক্ষেপে করতাম, খালি কথা লতার মতো ছড়ায়া যাচ্ছে। বেলায়েতের সম্রাট হযরত আলী। হযরত আলী বলে, পৃথিবীর মানুষের মুখটা হলো দোকান ঘরের ঝাপের মতো, দরজা জানালার মতো। কোন দোকানে কি আছে ঝাপটা খুললেই কিন্তু দেখা যায়, যায় না? ঝাপ বললে বুঝবেন না, এটা আমার এলাকার ভাষা। শাটার বুঝবেন। শাটার তুললেই বোঝা যায় এটা কি মুদি দোকান, না মনোহারি দোকান, না চালের দোকান, না কাঁচা বাজার, না ওষুধের দোকান। ঝাপটা খুললেই দেখা যায়। হযরত আলী বলে, পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষের মুখ হলো দোকানের শাটারের মতো। কোনো মানুষ যখন কথা বলে, তার কথাই বলে দেয় তার ভিতরে কি আছে। সামনে আপনারা বসা, আমি সবাইকে দেখতেছি, সুবহানাল্লাহর আওয়াজেও আমি বুঝতে পারি, সুন্দর মুখটার হাসিতেও আমি বুঝতে পারি কার ভিতরে নবীর প্রেম আছে, কার ভিতরে নবীর দুশ্মনী আছে। এটা আপনার চেহারা দেখে আমি বুঝতে পারতেছি কে এই মুহূর্তে মদিনার খেয়াল করে ফেলছে, কে এই মুহূর্তে আমার কথা এখানে শুনতেছে ঠিকই, কিন্তু খেয়াল চলে গেছে মদিনায়। কারণ আল্লাহু আকবার, ওইটা হলো আশিক, ওইটা হলো নেটওয়ার্ক। এক মুহূর্তে আপনি এখানে ফোন করলে সাথে সাথে আমেরিকা 12 ঘন্টার, আপনার 12,000 মাইলের উপরে পথ, 13,000-এর মতো সম্ভবত, এত দূরে এক মুহূর্তে একটা মেসেজ লিখবেন যে আসসালামু আলাইকুম, ওখানে 1 সেকেন্ডে চলে যাবে। এটা মানে, কিন্তু নবীর যে রুহানিয়ত আছে, আউলিয়া ইকরামের যে একটা ফুয়ুজাত আছে, একটা ফায়েজ আছে, একটা বিদ্যুৎ আছে, ওইটা বিশ্বাস করে না, অথচ মোবাইলটাকে বিশ্বাস করে। এটা ফোন দেয় এই মুহূর্তে যে ভাই তার সারা যোগাযোগ করি, কেমন আছে, খুব খুশি, এটা বিশ্বাস করে, কিন্তু ওইটা করে না। এটা আল্লাহর একটা দয়া লাগে ভাই। আপনি যে এইটা জিনিসটা বুঝতেছেন কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা উপরে নির্বাচন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার খুশনসিব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
সহিহ আল বুখারীর হাদিস, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীজির একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, ইবনে মাসউদ, আমাকে একটু কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাও। ইবনে মাসউদ ডাক দিয়া বলে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, আমার মাতা আমার পিতা আপনার উপর কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে কোরআন তেলাওয়াত শুনবেন, অথচ এই কোরআনটা নাজিল হয়েছে আপনার উপর। যার উপরে, যেই কামলিওয়ালার উপরে কোরআনটা নাজিল হয়েছে, চিন্তা করতে পারেন ভাই, এই কোরআনটা মানুষের মুখে শুনলে এত সুন্দর লাগে। আমার কামলিওয়ালা যখন তেলাওয়াত করত, হাদিসে পাওয়া যায় যে আবু জাহেল এই মালা উনি লুকায় লুকায় শুনতো, যাহারে মুহাম্মদ যে তেলাওয়াত করে কতই না সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। যেই নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করলে কেমন লাগবে একটু চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীমের সূরা নিসা, হযরত ইবনে মাসউদ তিনি বলেন, পৃথিবীর মানুষ, আমি আস্তে আস্তে তেলাওয়াত শুরু করলাম। আমার হাবিব কামলিওয়ালা বলে, মাসউদ, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো আমি নবীর অনেক তৃপ্তি লাগে, আমি নবী শুনতে বড় ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা শুরু করে দিলেন গো বাবা। সূরা নিসা তেলাওয়াত করতে করতে 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, যখন 41 নম্বর আয়াতে তিনি চলে গেলেন, ওই আয়াতের মধ্যে বলা আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী, আপনি স্মরণ করেন, আপনি একটু চিন্তা করেন, কাইফা কেমন হবে, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। হাবিব গো, আপনি স্মরণ করেন, আপনি চিন্তা করে দেখেন, রোজে মাহশর যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে যেদিন মানুষগুলা উঠবে, পানি পানি করে চিল্লাবে। আমার ভাইরা, আল্লাহ বলে, হাবিব আপনি চিন্তা করেন কাইফা কেমন হবে, যেই দিন আমি আল্লাহ সমস্ত উম্মতকে আলাদা আলাদা করে হাসরের ময়দানে দাঁড় করাবো। প্রত্যেকটা উম্মতকে যেই নবী দিয়েছি, ওই নবীকে তাদের ভালো মন্দের সাক্ষী দাঁড় করাবো। এরপরে আল্লাহ বলে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, ও নবী আপনিও তো আপনার গুনাহগারদের সাক্ষী হিসাবে দাঁড়াবে। ইবনে মাসউদ বলেন, পৃথিবীর মানুষ, যখন আমি এই সূরা নিসার 41 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম, আমার হাবিব হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমার রহমতের নবী কান্না করেন। ছোট বাচ্চা যেইভাবে কান্দে, নবী আমার ওইভাবে কান্দে। ডাক দিয়া কয়, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ইবনে মাসউদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। নবী গো, 40টা আয়াত তেলাওয়াত করলাম, আপনি হাসি মুখে শুনলেন। যে 41 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আপনি কেন এমন হাউমাউ করে কান্দেন? সন্তান মারা গেলেও মা এইভাবে কান্দে না, যেইভাবে আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কান্দে। সাহাবীরা বলে, পৃথিবীর মানুষ, যতদিন আমরা নবীকে দেখেছি, এইভাবে আর কোনো দিন নবীকে এত বেশি কাঁদতে দেখি নাই। কেন কাঁদছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী কেন আপনি কাঁদেন? কিছুই তো বুঝলাম না। আমার রাসূল ডাক দিয়া বলে, যেদিন রোজে মাহশার কায়েম হয়ে যাবে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে,
আল্লাহ সেদিন বলবে আমি ওয়াহিদুল কাহার, আজকে কোনো রহমান নামের গুণ নাই, আজকে কোনো রহিম নামের গুণ নাই, আজকে কোনো দয়া নাই, কোনো ক্ষমা নাই, কোনো মায়া নাই। আজকে আমি আল্লাহ বিচার করব, আজকে আমি আল্লাহ কাজী হয়ে যাব, কারোর সাথে কোনো দয়া মায়া নাই। যেদিন আল্লাহ সাজিবেন কাহার, মোহাব্বত নাই কারো শোনে, বলছে বারে বার গো আল্লাহ, বলছে বারে বার। যেদিন আল্লাহ সাজিবেন কাহার, ওরে মোহাব্বত নাই কারো শোনে, বলছে বারে বার গো আল্লাহ, বলছে বারে বার। উপায় নাই রে কসবাবাসী, ওরে উপায় নাই রে কসবাবাসী, না পাইলে নবীর চরণ ধুল। নিদানের কান্ডারি আমার মোহাম্মদ রাসূল গো, আমার মোহাম্মদ রাসূল। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন সেদিন বলবেন আমি হলাম কাহার। আমার যেই রূপটা আমি কোনোদিন দুনিয়াবাসীকে দেখাই নাই, ওই রূপটা আজকে আমি প্রকাশ করব। সমস্ত নবী রাসূলরা দাঁড়ায় যাবে মস্তক নিচের দিকে, সবাই মনে মনে পড়বে নাফসি নাফসি। সমস্ত নবীরা দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি দাঁড়ান। আল্লাহ বলবে ইব্রাহিম আপনি দাঁড়ান, আপনি সাক্ষী দিবেন আপনার উম্মতেরা কে কি করেছে, এইগুলার সাক্ষী আপনি দিবেন। আল্লাহ বলবে আদম আলাইহিস সালাম আপনি দাঁড়ান, আপনার উম্মতেরা কি কি করেছে তার সাক্ষী দিবেন আপনি। নূহ আলাইহিস সালাম আপনিও দাঁড়ান, আপনার উম্মতেরা কি করেছে তার সাক্ষী দেন। হাবিবুল্লাহ কামলিওয়ালা নবী কয় মাসুদ রে, যখন আমার আল্লাহ বলবে হাবিব আপনিও দাঁড়ান, আপনার পাগলেরা কি কি করেছে তার সাক্ষী আপনি দিবেন। আমি গুনাহগার উম্মতের বিপক্ষে কেমনে নবী সাক্ষী দেব। ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলে মাসুদ রে, আমি রোজে মাহশরের দিন শুধু একটা কথা চিন্তা করি, আমি তো আল্লাহর দরবারে মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করছে, এটা কেমনে বলবো, কেমনে আমি বিরুদ্ধে সাক্ষী দিব। এই কথা চিন্তা করে আমার বড় ভয় লাগে যে আমার কোটি কোটি উম্মত অনেক রকমের গুনাহ করে তারা রোজে মাহশরে উপস্থিত হবে, আমার লাখ লাখ কোটি কোটি উম্মত গুনাহ নিয়া তারা হাসরের ময়দানে দাঁড়াবে। আমার ভাইরা, একটা জিনিস ভরসার জায়গা আছে। আপনাদের কি খারাপ লাগে? না। আব্বা খারাপ লাগলে খালি বলবেন, আমি একদম বন্ধ করব। একটা জিনিস ছোটবেলায় দেখছি, আমি খুব বেশি দুষ্টামি করি নাই, তারপরেও মাঝে মধ্যে অন্য অন্য ছেলেদের প্ররোচনায় পরে করেছি। যেমন সন্ধ্যাবেলা মাগরিবের আগে ঘরে ঢোকার অনুমতি, এতটুকু ছুটি আছে, মাগরিবের আগে ঢুকতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় ভুলেই গেছি যে বাড়ি যাইতে হবে, এশারের সময় যায় পৌঁছাইছি। মা তো আমাকে বলছে যে আজকে ঘরে ঢুকো, তোমার চামড়া উঠাবো লাঠির সাথে সাথে। তো মনে করছি আল্লাহ গো, গেলে না জানি কি হবে। এখন এই যে বলতেছি যে আল্লাহ কাহার সাজবেন, আল্লাহ বিচারক হবেন, কঠিন হয়ে যাবেন, কারো লগে কোনো দয়া মায়া নাই, থাকিবে না দয়া মায়া, থাকিবে না আল্লাহর কোনো দয়া। সেই দিন দয়া থাকবে, আল্লাহ দেখাবেন না, একটু কঠোর হয়ে যাবে। তা আপনি বলবেন যে হুজুর আল্লাহ যদি এতই শাস্তি দেয়, এতই কঠিন, শুধু আল্লাহর আযাবের কথাই বলেন, একটু রহমতের কথা তো বললেন না। আল্লাহ রহমতের কথাও বলছে।
আল্লাহ কোরআনে বলে লা তাকনাতু মির রহমাতিল্লাহ। তোমরা আল্লাহর হাবিবকে বলে যে হাবিব কুল, আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা, জোরে কোন সুবহানাল্লাহ, আসরাফু লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা যারা অনেক অপরাধ করে ফেলছো, অনেক গুনাহ করে ফেলছো, তোমরা আমার কাছে চলে আসো। আমি রহমতের ভান্ডার, আমি রহমতের কান্ডার, আমি শাফিউল মুজনবিন। আমি আল্লাহর কাছে বলে সুপারিশ করে আল্লাহর কাছে একটু পারমিশন নিয়ে তোমাদের জান্নাতে দিয়ে দিব। নবী আমার কামলিওয়ালা ডাক দিয়া বলে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহু আকবার। শাফাতি, আমার শাফাত লি আহলিল কাবাইর মিন উম্মতি। কাবায়ের শব্দটা হলো আরবি, এটা হলো বাবা বড়, কবির কাবিরা এর মানে হলো বড়। বড় বড় গুনাহগার, যাদের জীবনে কোনো শিরক নাই, যাদের জীবনে আল্লাহর হাবিবের মোহাব্বতের কমতি নাই, কিন্তু বাবা শয়তানের প্ররোচনায় পড়ে তারা একটু নামাজ ফাঁকি দিয়ে ফেলছে, তারা একটু রোজা ফাঁকি দিয়ে ফেলছে। যেইভাবে নামাজ পড়ার কথা ওইভাবে পড়তে পারে নাই, তবে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান তার দিলটা ভরপুর ছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা কয় পৃথিবীর মানুষ, এরা কসবাবাসী, গুরুহিত গ্রামের নাম গুরুহিত না, গুরুহিত গ্রামের বাবারা, আপনারা ভরসা নিতে পারেন আমার মা যেইভাবে আমাদেরকে মায়ের জন্য আযাবের ভয় দেখায়, আসলে যত গর্জে তত কিন্তু বর্ষে না। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ, যেই মাকে আমি আল্লাহ 100 ভাগ দয়া থেকে 1 ভাগ দয়াকে তামাম পৃথিবীতে দিয়েছি, ওই 1 ভাগের সামান্য কিছু দয়া পেয়েছে তোর মা। ওই মার ভিতরে যদি এত দয়া হয়, একবার মা বলে ডাক দিলে আর মারতে পারে না। দেখবেন বাবা মা যখন সন্তানকে মারে, কোনো বাবা যদি সন্তানকে মারে, সন্তান দৌড়ায় বাড়ির বাইরে, আর মা যদি মারে, মারে জড়ায় ধরে। এটা দেখছেন কিনা? আমি নিজে দেখছি, আমি নিজেও ভুক্তভোগী। বাপে যদি বলে এই বেটা বাড়ি ঘর ছাইরা দৌড়, আজকে ধরলে উপায় নেই। আর যদি মায়ে বলে লাঠিও নেয়, বাড়িও দেয়, দৌড় দেয় না, মারে জড়ায়া ধরে, যে ধরলে আর মারতে পারবে, মায়া লাগবে। কারণ মার ভিতরে আল্লাহ এমন একটা দিয়েছেন সম্পর্ক, মার নারের সাথে সন্তানের এমন সম্পর্ক যে আপনি যদি আমেরিকায়ও থাকেন, আপনার যদি কোনো বিপদ হয়, পশু পাখি জানার আগে মার মনে একটা খবর হয়ে যায়, মার মনে খবর হয়ে যায়। আল্লাহ কয় যেই মারে আমি 100 ভাগ দয়ার 1 ভাগ দয়াকে পৃথিবীর সব মানুষকে দিলাম, কুল মাখলুকাত প্রাণীকে দিলাম। একটা মুরগির ভিতরে কি পরিমাণ মায়া তার সন্তানের জন্য। হাবিবুল্লাহ কয়, আমার নবী কয় যে হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার অবস্থাটা হবে, বাচ্চাওয়ালা মুরগির মতো। দেখবেন একটা বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা যখন সিলে নিয়ে যাইতে নয়, তখন কিন্তু ওই মাটা পাগল হয়ে যায়, উড়াল জানে না, সে উড়াল দেয়। ঠিক কিনা বলেন? আমার নবী বলে হাসরের ময়দানে যখন আমার গুনাহগারদের নিয়ে ফেরেশতারা টানা হেঁচড়া করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো পাগল হয়ে যাব এদেরকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। কেন আপনি নবীর পক্ষে যাবেন না? কেন আপনি নবী নবী করবেন না? কারণ আমার মূল চাবি হলো নবীর কাছে। আমি বুঝে ফেলেছি যে নবীকে রাজি করতে পারলে আমি মাপ পেয়ে যাব। আল্লাহু আকবার। আমরা আরজি করি, নবী গো, ও নবী, আপনি একটু আমাদেরকে দিদার দিয়া ধন্য করে দেন। মরণে চেহারা মোবারক দেখায় আকা, পাশে বসে কালিমাটা পরায়া দিও। মরণে চেহারা আকা, পাশে বসে কালিমাটা পরায়া দিও। বলেন পাশে বসে পরায়া দিও। রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। বলেন রওজা
কদম মুবারকে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন রুহুটা তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায়ো, বলেন মরণে মোবারক দেখায়ো। আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আমার পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। হায় হায় কদম মুবারকে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপাল। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। নবী গোলাম যারা তাদের দলে আমায় রাখিও, নবী গোলাম যারা আমায় রাখিও। আকা মোবারক হাত আমার কপালে, নবী মোবারক হাত আমার কপালে। মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, যেই নবী নিজের কথা চিন্তা করে না, নবী কয় যে আমি বাচ্চাওয়ালা মুরগির মতো ছটপট করব যে আমার একটা পাগলকে যা কোন ফাঁকে দিয়া নিয়ে যায়, কোন ফাঁকে দিয়ে আমার একটা গুনাহগারকে নিয়ে জাহান্নামে ফালায়া দেয়। হাসরের ময়দানটা বাবা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর হবে। কেউ কারোর জন্য জামিনদাতা হতে চাইবে না। সমস্ত নবীরা জানে যে তারা শাফাআত করবেন, কিন্তু যতক্ষণ না আখিরি নবী শাফাআতের দরজা না খুলবেন, কোনো নবী এরকম সাহসই করবে না যে ওই দিন কাউকে সহযোগিতা করবে, সাহস করবেন না। মানুষগুলো, এগুলা পুরানো ওয়াজ আপনারা জানেন, মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে নিরুপায় হয়ে, যে আব্বা আপনি তো আদি পিতা, আপনার সন্তানরা বিপদে পড়ছে, একটু দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। দেখবেন একটু চা বা গরম পানি, দেখবেন একটা মানুষকে যখন, একটা আসামিকে যখন পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়, নেওয়ার সময় লোকটা বারবার পিছনের দিকে তাকায় যে কেউ নিয়ে আসে আমার পক্ষে একটু কথা বলবে। নিয়ে যাইতে যারা দেখছে তারা জানে, অপরাধী হোক আর না হোক, যখন পুলিশে ধরে নিয়ে যায় বাসা থেকে, তখন বারবার পিছনে তাকায় যে কেউ নিয়ে একটু আমার পক্ষে কথা বলবে, কেউ নিয়ে একটু সুপারিশ করবে যে এরে নিয়েন না, এ দোষী না। যখন ফেরেশতারা টানা হেঁচড়া করবে, দেখ তাড়াতাড়ি টানা হেঁচড়া করবে, কারণ তাদের তো দায়িত্ব এটা। ওনারা দেখছে, ওজন দিছে যে ওনার পাপের পাল্লা ভারী, তো বাবা কিছু করার নাই, তাড়াতাড়ি চলো নিয়ে যাব। নবীজি খালি ডানে বামে তাকাইতে থাকবেন যে কোন জায়গায় আমার পাগলদেরকে নিয়ে যাচ্ছে। ওই লোকগুলো বারবার খালি পিছনে তাকাবে, কেউ নিয়ে একটু আমার সাহায্য করবে, কেউ নিয়ে একটু আমার পক্ষে কথা বলবে। বন্ধুগণ আমার, ওই কঠিন দিনে রহমতের নবী বলে
আমি দেখতে থাকবো আমার চোখের সামনে দিয়ে আমার পাগলদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়। আমি নবীর হৃদয় মানবে না, মন মানবে না। আমি দৌড়ায় যায় বলবো, ফেরেশতারা থামাও, কই নিচ্ছ, থামাও। ফেরেশতারা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ওজন দেওয়া হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, বিচার ফয়সালা হয়ে গেছে, এই লোক জাহান্নামী, তাকে জাহান্নামে ফেলবো। আমার হাবিব কামলিওয়ালা কয়, এটা তো আমার আশেক, তার কপালের মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমার আশেক কসবা গ্রামে, গুরুহিত গ্রামে, কসবা থানার মধ্যে, এই বেটায় ঢাকা থেকে আসছে মিজান, তার কথা, তার মুখে আমার কথা শোনার পরে এক ফোঁটা চোখের পানি ফেলেছে। আমি কামলিওয়ালা আজকে তাকে হাউজে কাউসার দিয়া তাকে খুশি করায় দিব। বলবে ফেরেশতা, আমার সামনে মাপো, আমি দেখব। তো হুজুরের সামনে যখন মাপ দিবে, কামলিওয়ালা রহমতের নবী পকেট থেকে এক টুকরা কাগজ বের করে তার আমলের পাল্লায় দিয়ে দিবেন। সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে, হুজুর ক্ষমা চাই, আগের মাপ ভুল হয়েছিল, এখনকারটা ঠিক আছে। হুজুর আগের মাপ ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। এখন ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই দিন এইভাবে আমি আমার কোটি কোটি উম্মতকে পার করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীর শাফাআতের দরকার আছে না নাই? যারা মানে না তাদের কপাল খারাপ, পাইল না, এত বড় মহামূল্যবান জিনিস পাইল না। আল্লাহ বলে যে সমস্ত নবী রাসূলরাই শাফাআত করতে পারবে, আলেমরা শাফাআত করতে পারবে, হাফেজরা শাফাআত করতে পারবে, আল্লাহর সালেহীন খাস বান্দারা শাফাআত করতে পারবে। আল্লাহু আকবার বলেন। কেন আমরা তরিকত গ্রহণ করলাম? কেন আমরা বায়াত নিলাম? কেন আমরা এই যে আউলিয়া কেরামের হাতে হাত দিলাম? এর পিছনে কারণ আছে। লাভ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কিছু করে না, উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করে না। আমি যে বায়াত হয়েছি এরও একটা উদ্দেশ্য আছে, আমি যে পীরের কাছে গিয়েছি এটাও একটা উদ্দেশ্য আছে, আমি যে গুরুর হাতে হাত দিয়েছি এটারও একটা উদ্দেশ্য আছে। বন্ধুগণ আমার, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, একটু আস্তে কথা, এইভাবে যখন সমস্ত নবী রাসূলরা বলবেন সুবহানাল্লাহ, যেদিন কেউ কারো জামিনদাতা হতে পারে না সেই দিনও আপনিই হবেন জামিনদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ওই দিন এমন একটা পরিবেশ তৈরি করব, একজন একজন করে বিচার করব। সুবহানাল্লাহ বলেন। একজন একজন করে। সূরা মারিয়ামে আয়াতটা আছে, আমি মনে করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি একজন একজন করে হিসাব নিব। আপনি চিন্তা করতে পারেন যে কোটি কোটি না, মানে গণার বাইরে এত মানুষ, আল্লাহ একজন একজন করে বিচার করবেন। কিন্তু এর মধ্যে নবীর কোটি কোটি উম্মত বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। নবী বলে, কোনোদিন তোমরা শিরক কইরো না, কোনোদিন তোমরা কাউরে হিংসা কইরো না, কোনোদিন আমাকে অপমান কইরো না। আমি নবী, আমার পরে তোমরা শিরক করবা এটা নিয়ে ভয় পাই না, তোমরা করবা না। যারা আমাকে ভালোবাসো আর ঈমান আনছো তারা করবা না, এটা আমার বিশ্বাস। কিন্তু আমার শানে বেয়াদবি করবা এটা নিয়ে আমি অনেক ভয় পাই। এটা আল্লাহর হাবিব বলছেন যে আমার পরে তোমরা আমার শানে বেয়াদবি করবা, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবা। বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। নবীকে আমাদের লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীকে আমাদের লাগবে কিনা? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে নবীর দরকার আছে না নাই? আমার ভাইরা, নবীর শাফাত সম্পর্কে অল্প কিছু কথা বললাম, আরও কয়েকটা বিষয় সামনে আছে, আপনারা কি শুনবেন? তার আগে একটু কথা না বললেই নয় যে তরিকতটা কি, এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেক আলেম ওলামা যদি জিজ্ঞাসা করি ভাই তরিকত কি, বলতে পারবে না। শাব্দিক অর্থ বলবে যে তরিকা অর্থ রাস্তা, পথ। তরিকা অর্থ কি? রাস্তা, পথ, মত, মাযহাব, একটা মতাদর্শ, আইডিওলজি। তো এই যে পৃথিবীতে এত তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, রেফাইয়া, সাজুলিয়া, জাজলিয়া, আহমদিয়া, 126টার উপরে তরিকা। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর এইগুলা কি আলাদা ধর্ম? না, এগুলো আলাদা ধর্ম না।
এইগুলা ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পর্যন্ত আপনাকে পৌঁছায়া দেওয়ার এক একটা রাস্তা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এখান থেকে ঢাকা যাবেন, যার টাকা পয়সা বেশি বিমানে যাবেন, হেলিকপ্টারে যাবেন। ঢাকা যাওয়া যাবে না? উদ্দেশ্য হইল ঢাকা যাওয়া। নদী পথেও সম্ভবত এখান থেকে নারায়ণগঞ্জ যাওয়া যায় নাকি? তো নদী পথেও যেতে পারবেন, আবার বাসেও যেতে পারবেন, ট্রেনেও যেতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ঢাকা যেতে পারবেন। রাস্তা কিন্তু এক এক জায়গায় এক একটা, একটা উপর দিয়া, একটা পানি দিয়া, একটা জলপথ, একটা স্থলপথ। কিন্তু উদ্দেশ্যটা কি? ঢাকা যাওয়া। কোনোটা আগে যেয়ে পৌঁছাবে, কোনোটা একটু পরে যেয়ে পৌঁছাবে, কোনোটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কোনোটার কম গুরুত্ব দেওয়া হয়েছে। সব তরিকার মধ্যে বড় তরিকা কাদেরিয়া। জোরে কোন আলহামদুলিল্লাহ। তার মানে এটা সবার আগে যেয়ে পৌঁছাবে। আল্লাহু আকবার বলেন। এটাতে যারা থাকবে সবাই ধনী, তারা আখিরাতের ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। তরিকত তাজকিয়া, এটার পারিভাষিক অর্থ হলো যে এই এমন একটা মত, এমন একটা আইডিওলজি, এমন একটা থিওরি যেটা আপনাকে যে জানে, যিনি জানে তিনি হলেন মুর্শিদ, যিনি জানে না তিনি হলো ছাত্র, শিষ্য। উনি কিছু জানে না। যিনি জানে, আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না তারা সমান না। সূরা জুমারের 22 নম্বর আয়াত। আল্লাহ কয়, হাবিব যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান না। তো যিনি মুর্শিদ, যিনি মুরিদ, তারা কি সমান? সমান না। মুর্শিদ যিনি জানে, আর যিনি মুরিদ তিনি জানে না, তাই ওনার কাছে জানতে বায়াত হয়েছে যে আমি কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তরিকত এর নাম হলো তরিকত তাজকিয়া তাসাউফ, যেটার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্যে পৌঁছায়া যায়, যেটার মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে। আপনি বলবেন, হুজুর আল্লাহর ওলিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, পার্থক্যটা কোথায়? আপনার দুটি হাত আছে, আল্লাহর মাহবুব যিনি হয়ে গেছেন তারও দুটি হাত আছে। আপনার দুটি চোখ আছে, আল্লাহর ওলিরও দুটি চোখ আছে। আপনার দুটি পা আছে, আল্লাহর ওলিরও দুটি পা আছে। আপনার দুটি কান আছে, আল্লাহর ওলিরও দুটি কান আছে। কিন্তু দুইটার পাওয়ার সমান না। একজনে চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছুই দেখে না, আর যিনি আল্লাহর ওলি তিনি চোখ বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, হযরত মাওলানা আব্দুর রহমান আল কাদরি পীর সাহেব হুজুরের আগমন। টেবিলটা এখানে, চেয়ারটা দে, জোরে চেয়ারটা দে। টেবিলটা দুজনে ধরো না, দুইজনে ধরো। একটু উঁচা করা যায়? এটা উঁচা করা লাগবে না? থাক থাক। সকলে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? হুজুর চলে আসছে। যদিও সৌরবিদ্যুৎ যখন জ্বলে, কারেন্ট চলে আসলে আর কেউ সৌরবিদ্যুতের লাইট জ্বালায়? বুঝে থাকলে বলেন জ্বালায়। ওটা জ্বালাইলেই কি না জ্বালাইলেই কি, কারেন্ট তো চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। যারা বোঝার তারা বুঝে গেছে। হুজুর কেবলা চলে আসছে, এখন এই নাদান কথা বললেই কি না বললেই কি। আমার ভাইরা, তো যাই হোক, অনেকে মন খারাপ করে যে হুজুর একটা কথা শুরু করছি, শেষ না করলে তৃপ্তি লাগে না। যাই হোক হুজুর, আমি কি আর 2-4 মিনিট বলবো? আমার ভাইরা, তরিকতের কথা বলতেছিলাম, যেহেতু এগুলো ব্যাপক আলোচনা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে, অনেক সময়ের দরকার। আল্লাহর ওলিদের কথা বলতেছিলাম যে একটা মানুষ, আপনি আমি, বাবারা পিছন দিয়ে একটু কথা বললেন না, একটু মোহাব্বতের সামনের দিকে একটু আগায় বসি। আমার ভাইদেরকে একটু বসতে দিন।
ভাইদেরকে একটু বসতে দেই, ওনারা তো একটু কষ্ট করে আসছে, শীতের মধ্যে একটু বসতে দেই, আর একটু আল্লাহর হস্তে কথা না বলি, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা জানেন যে মাহফিলের প্যান্ডেলের পিছনেই মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এত নিকটে মসজিদ, মানে এই বাড়িওয়ালারা ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ তৈরির ইতিহাস অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, পৃথিবীতে মানুষের তৈরি সর্বপ্রথম ঘর, মানুষের জন্য ঘর হলো আমার খানায়ে কাবা। যেরকম সুবহানাল্লাহ, মানুষের জন্য সর্বপ্রথম বসবাসের ঘর খানায়ে কাবা। খানায়ে কাবাটা কোথায়? যেটাকে কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেছেন বাক্কা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মক্কা নগরে, এটার পূর্বের নাম ছিল বাক্কা, ওই জায়গায় যে একটি ঘর খানায়ে কাবা, হারামাইন ও শরীফাইন, এটা হলো পৃথিবীর প্রথম ঘর, প্রথম মসজিদ। এটা ইতিহাস অনেক বড়। এটা প্রথম নির্মাণ করেছিল আল্লাহর রহমতের নিষ্পাপ নূরের ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সংক্ষেপে একটু বলে দিই, না বললেই বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরেশতারা, আমি দুনিয়ায় সর্বপ্রথম জিন জাতি পাঠাইলাম। মানুষ আসার আগে জিন আসছে, ওরা আইসা এমন কাহিনী করছে, তুফান মারামারি, জলে স্থলে জঙ্গলে যত জায়গা আছে সব নষ্ট করে ফেলছে মারামারি করে, মানুষের চাইতে অনেক বেশি উল্টাপাল্টা করে ফেলছে। তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠায়া বলছেন, এদেরকে সব তারায়া বন জঙ্গলে দিয়া দে, আর পৃথিবীকে পরিষ্কার করে দে, আমি আরেকটা জাতি পাঠাবো, ওইটার নাম হলো মানুষ। আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, আল্লাহ ওই জাতি যা করছে, এই যে জিন জাতিরা যা করছে, আপনার হুকুম অমান্য করছে, আবার আপনি মানুষ বানাইবেন, তারা না জানি কোন কাহিনী ঘটে। আল্লাহ কয় যে ফেরেশতারা, আল্লাহ কয় যে তোরা, আমি যা বুঝি তোরা তা বুঝোস না, আমি যা জানি তোরা তা জানোস না। ফেরেশতারা কয়, আল্লাহ গো, আমরা আপনার কথায় আপত্তি করে কোন বড় ভুল করে ফেলছি, কি করবো এখন? এই যে খানায়ে কাবা, এই বরাবর ঠিক উপরে আকাশের মধ্যে একটি মসজিদ আছে, যার নাম হলো বাইতুল মামুর। যেরকম সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর মসজিদে ফেরেশতারা নিজেরা উদ্যোগ নিল যে আমরা তো কোনো গুনাহ কোনোদিন করি নাই, আল্লাহ মানুষ বানাবে, আমরা ওইখানে আপত্তি করে করছি আরেক ভেজাল। এখন যদি আল্লাহ কষ্ট পায়, আল্লাহর যদি কুদরতি মনে কষ্ট পায়, তাহলে তো আমাদের সমস্যা হয়। তো ওনারা সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এই বাইতুল মামুর মসজিদটাকে 7 বার তাওয়াফ করব। 7 বার তাওয়াফ করে আল্লাহর কাছে এইটাকে উসিলা করে কান্নাকাটি করবো। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ওইখান থেকেই কিন্তু এই কাবা ঘর 7 বার তাওয়াফ করা চলে আসছে। ফেরেশতারা বাইতুল মামুর মসজিদকে 7 বার তাওয়াফ করলো, করে আইসা কান্নাকাটি করলো, আল্লাহ আপনি মানুষ বানাইবেন, আপনি তো আগেও জানেন, পরেও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতও জানেন, মানুষ যা করে করুক, আল্লাহ আমরা গুনাহ করি নাই এতদিন, কিন্তু আপনার কথার সাথে আপত্তি করে তো আমরা বেয়াদবি করে ফেলছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ জিনিসটা পছন্দ করলেন যে আমার কাছে খালি ক্ষমাই চাই নাই, ক্ষমা চাওয়ার আগে একটু ইবাদত কইরা নিছে। সুবহানাল্লাহ। কোন তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যা, এই জিনিসটা আমি এতটাই পছন্দ করলাম, ঠিক ওই বরাবর নিচে জমিনে একটা ঘর বানায়া দাও,
আমার যত পাপি তাপি বান্দা আছে, যে যত বড় গুনাহ করেই আসুক, কাবা শরীফে যায় যদি আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে পাগল বেশে এই এহরামের কাপড় পরা মানেই হলো যে সে তার কাপড়ের কাপড় জড়ায় ফেলছে। দুনিয়ার কোনো মায়াতা নেই, দুনিয়ার কোনো রং তামাশা নাই। সে এখন আল্লাহর শারের ভিতরে, আল্লাহর নিদর্শনের ভিতরে চলে গেছে। 7টা তাওয়াফ করে যদি কোনো মানুষ আল্লাহর কাছে একটু কান্দাকাটি করে, আল্লাহ কয় তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওইখান থেকেই কিন্তু হজ এভাবে শুরু, এবং ওই জায়গায় ফেরেশতারা মসজিদ নির্মাণ করেছেন। তারপরে ধারাবাহিকভাবে হজরতে আদম ও সফিউল্লাহ, এরপরে অন্যান্য নবীরা, হজরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ, সর্বশেষ আল্লাহর হাবিব কাবা ঘরের সংস্কার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরের একটা অংশ হইল সারা পৃথিবীতে যতগুলা মসজিদ আছে সবগুলা, কাবা শরীফ হলো মূল শাখা, কর্পোরেট অফিস, হেড অফিস, আর সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলা হলো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, কাবা ঘরের একটা শাখা। আপনি বলবেন, হুজুর আমার তো হজ করার সামর্থ্য নাই, আমি কি করব? আপনি হজ করার সামর্থ্য নাই, আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে আপনি যদি ওইটার একটু খেদমত করেন, একটু যদি ঝাড়ুও দিয়া দেন, একটা ইটের দামও যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তিকে আমার কাবা ঘর খেদমত করলে যা হইতো, আমার কাবা ঘর তাওয়াফ করলে যা দিতাম, আমার কাবা ঘরকে ভালোবাসলে যা দিতাম, আমার কাবা ঘর তাওয়াফ করলে যা করতাম, তার বাড়ির পাশের মসজিদের সেবা করার কারণে, মসজিদের খেদমত করার কারণে, মসজিদে ইবাদত করার কারণে, মসজিদ আবাদ করার কারণে আমি আল্লাহ তাকে কাবা ঘর খেদমত করার তৌফিক দিয়ে দিব। কাবা ঘর খেদমত করার মর্যাদা তাকে বুলন্দ করে দিব। বলেন আল্লাহু আকবার। সূরা আত-তাওবা, এই তাওবার ভিতরে আল্লাহ পাক 18 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। ওই মানুষগুলাই মসজিদকে ইবাদত করে, ওই মানুষগুলাই মসজিদকে আবাদ করে, ওই মানুষগুলাই মসজিদের পরিচর্যা করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে। ওয়া আকামাস সালাহ, তারাই নামাজ কায়েম করে, তারাই সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, তারাই যাকাত দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মানুষগুলাই আল্লাহকে ভয় করে, এই মানুষগুলাই আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তবে আশা করা যায় ওরাই হেদায়েতের মধ্যে আছে। আপনি আপনার কাবা ঘর, খানায় কাবা আপনি পরিষ্কার করার মতো সুযোগ আপনার নাই। আপনি বাংলাদেশে খানায় কাবা কত দূর, আপনার হয়তো সামর্থ্য নাই। আমার মতো গরিব মানুষ, আপনি হজে যাইতে পারেন নাই, উমরায় যাইতে পারেন নাই, আপনি আল্লাহর ঘরটা দেখতে পারেন নাই, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আপনি এটা পাইলেন না। আল্লাহর হাবিবের রওজা মোবারক জিয়ারত করতে পারলেন না, আপনার মনে দুঃখ নাই? আছে কি না? যারা আশেক তারাই শুধু এইটা যে হয় নাই, এই না পাওয়ার বেদনাটা তারাই বুঝতে পারে। এই গভীর রাতে আমি মুসাফির মানুষ, পীর সাহেব হুজুর কেবলা এখানে বসা, আমরা সবাই মিলে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে মক্কা মদিনার মেহমান বানায়া দেয়। বলেন আমিন। তবে বিনিময়ে, যেখানে আমি শুরুতেই বলছি যে কোনো মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না, হয় সেটা দুনিয়ার স্বার্থ, না হয় সেটা আখেরাতের স্বার্থ। যে দুনিয়ার স্বার্থে করে এ হলো লুবি, যে আখেরাতের স্বার্থে করে এ হলো চালাক, এ হলো তার সারেগামা। ঠিক ঠিক কিনা বলেন? তা আমি যে আপনাদের জন্য দোয়া করব, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া মিস হয় না, আল্লাহ কবুল করে। বলেন আমিন। আমরা মুসাফির, আমরা দোয়া করব। কেন দোয়া করব? যদি আপনারা আপনাদের এই মসজিদটাকে খানায় কাবায় আপনারা সেবা করতে পারেন নাই, খানায় কাবায় দেখতে পারেন নাই, যাইতে পারেন নাই, ওইটার খেদমত করার নিয়ত করে আপনার এই ঘরটা, এই মসজিদটার জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়াইতে পারেন না? পারবেন? এখন আর আওয়াজ নাই, একটু কর না, পারবেন? টাকা দিতে হবে না, আপনি শুধু মন থেকে বলেন যে আমি একটু খেদমত করব। বলেন আমি একটু খেদমত করব। সেটা টাকা দিয়েও হতে পারে, শ্রম দিয়েও হতে পারে, একটু কথার দ্বারাও হতে পারে। একটা মসজিদ উন্নয়ন হোক, এটা আমরা চাই না? কথা বলেন, চাই কি না? এত দূর থেকে আসলাম, আপনাদেরকে একটু মায়া লাগে না? লাগে না?
আমি আপনার ভাই হলেও তো লাগতো যে এত রাত কষ্ট করে কেমনে যাবে। হ্যাঁ, তা আমরা যে আসছি, আমি 2-3 মিনিট শুধুমাত্র আপনাদের হুজুর থেকে চেয়ে নিলাম এই মসজিদের জন্য, মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য। যেহেতু একটা বিল্ডিং কয়তলা হয়েছে, 3 তলা, 3 তলা হয়েই গেছে, ওইটার মতো করে পুরা মসজিদটাই করতে চায় নাকি? শুক্রবারে তো মনে হয় মানুষ জায়গা হয় না। তো যাই হোক, আপনারা আমার চাইতে ভালো জানেন কি কি আপনাদের মসজিদে লাগবে। ভালো একটা সাউন্ড সিস্টেম নাই, আজান শুনলাম খুব বেশি আওয়াজ, খুব বেশি সুন্দর না। একটা ভালো সাউন্ড সিস্টেম হইলে আজান শুনেই আপনার মন চাইবে যে একটু মসজিদে যাই। আল্লাহু আকবার কন। তো যাই হোক, এমন কোনো ভাই এই জায়গায় আছেন যে আমি মসজিদের জন্য 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিব? এই গভীর রাতে, অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানের দিকে চলে আসবেন আর ডাক দিয়ে বলবেন আমার রহমতের সময় হয়ে গেছে, কে কি লাগবে শুধু চাও দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি শুধুমাত্র পাক পাঞ্জাতনকে উসিলা করে আমি 5 জন মানুষ দেখতে চাই। 5 জন মানুষ যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপনজন নাই, আমার অনেক ব্যবসা বাণিজ্য অসুবিধা, আমার জন্য শুধু একটু দোয়া করবেন, আমরা দোয়া করব। 5 জন মানুষ আপনারা যদি একজনে পারেন তাহলে